হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছে। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার এসএন সিম্পল হাউজওয়াইফ পরিবারে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে হলো সকাল 7টা, আর এটা হলো এপ্রিলের 1 তারিখ সোমবার। তো দেখো, আমি প্রথমেই ঘুম থেকে উঠেই না, আজকে ওর বাবা ডিউটিতে যায়নি, তা ভাবলাম যে একটু শোকেসটা একটু পরিষ্কার করে নিই। কেননা ভাবলাম যে এই শোকেসটা না, মানে এই জায়গাটা পরিষ্কার করাই হয় না আর নোংরা হয়ে থাকে, তাই এই জায়গাটা প্রথমে পরিষ্কার করে নিলাম একটু। আর মামাম দেখো ঘোরাফেরা করছে, তার বাবা আবার ওকে কোলে নিল, আর ছেলে এখনও ঘুমোচ্ছে। আর পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে দেখো, আমার পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন নোংরাটা ফেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরের মেজোটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন হলো ওই মানে ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমি না রাতেও গ্যাস ওভেনটা ভালো করে মুছে রাখি, তবুও দেখলাম সকালে আবার একটা ভিজে ন্যাকড়া দিয়ে আবার মুছে নিলাম। এরপরে চলে আসবো আবার মানে সকালের জল খাবার করতে, যেহেতু ওর বাবা বাড়িতে আছে তো। আর ওর বাবা বাড়িতে থাকলে আমরা মানে 3 বারই রান্না করতে হয়, আর তা না হলে মানে ওর বাবা যেদিন ডিউটিতে থাকে সেদিন আমরা দুপুরবেলা ওই সকালের খাবারটাই খেয়ে নিই বা ছেলের জন্য কিছু করি। কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছে, তাই ভাবলাম সকালে একটু এই রুটি আলু ভাজি আর ডিম ভাজি করে দিই, ওটা খেয়ে ওর বাবা বাজারে যাবে। আর জানো তো, আটাটা মাখা ছিল, ওই জন্য ঝটপট করে দিতে পারছি। আমি যেদিন ভাবি একটু ব্যস্ত, আর ওর বাবা বাড়িতে থাকলে না সত্যিই আমি একটু ব্যস্ত থাকি, কেননা 3 বার রান্না করতে হয়। মেয়ে নিয়ে বোঝো তো, ছেলে মেয়েদেরকে নিয়ে রান্না বান্না করতে কিন্তু বেশ হ্যাপা হয়। কিন্তু ওই জন্য আমি আটাটা মেখে রেখেছিলাম, যাতে মানে সকালবেলা উঠে আমি ঝটপট করে এই টিফিনটা করে দিতে পারি। আর দেখো, এদিকে করা হয়ে গেছে, ও দুটো আবার রেখে দিলাম। আবার আমাদের বাড়িতে না সবাই গরম গরম খেতে চায়, মানে ঠান্ডা হলে একদমই খেতে চায় না। এটা দিয়ে ওর বাবা খেয়ে নেবে, তারপর আবার ছেলেকে করে দেবো। তারপরে দেখো, আমার 3টে রুটি করা হয়ে গেছে। ওই 3টে রুটিতেই ওর বাবার হয়ে যাবে। ওর বাবা যেহেতু মানে খুব কমই খায়, আর আমার রুটির সাইজ কিন্তু ওই লুচির মতোই হয়, লুচির থেকে আর বড় হয় না, মানে বড় করতে পারি না আমি। কী করবো বলো, ওই ছোটো করেই করি। তারপর দেখো, আবার একটু করে ছেঁকে নিলাম। এখন পুরো খাবারটা বেড়ে নিই। আর জানো তো, এর মধ্যে কিন্তু আমি মামামকেও খাইয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। আর মামামকে সবসময় না, মামামকে কোলে নিয়েই আলু ভাজিটা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। আর এই দেখো, ডিম ভাজি আলু ভাজি দিয়ে ওর বাবা খেয়ে নেবে, আর কিছুটা রেখে দিলাম ছেলের জন্য। আর আমি খাবো পান্তা ভাত। পান্তা ভাত বেশ কিছু ভাত ছিল, তাই পান্তা ভাতটা আছে, ওটা আমি খেয়ে নেবো। তারপরে দেখো, অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি। আর এর মধ্যে আমার সোনা খোকা এইমাত্র ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে এই দেখো, ও আবার আমার সঙ্গে একটু মানে হাম্পি দিল আমাকে। আর আমি রেগে যাচ্ছিলাম যে কলপার তাড়াতাড়ি ছাড়, আমার আবার বোন কান্না করবে, এগুলো আবার সব কাচাকাচি করতে হবে। আর দুষ্টু না, দুষ্টুমি তো করবেই বলো। তারপরে দেখো, এইদিকে আমার কাচাকাচি হয়ে গেছে, এগুলো আবার ধুয়ে নেবো, আর ওইগুলো একটু পরে কাচবো। যেহেতু মাম্মামও এই সময়টা না কান্না করছিল, তা মাম্মামকে নিতে হবে, তার জন্য ঝটপট করে এগুলো কেচে নিই। তারপরে ধুয়ে মেলে দিয়ে তারপরে আবার মাম্মামকে কোলে নেবো একটুখানি। আর মাম্মাম কান্না শুরু করলে না একদমই চুপ করে না। কী করবো বলে, এইভাবেই কাজবাজ করতে হয় আমাকে, সব সংসারের কাজগুলো একা হাতে করতে হয় তো। আর দেখো, বাইরে বেশ রোদ উঠেছে, কিন্তু সবচেয়ে একটা খুশির ব্যাপার কি, মেজোটা করে দেওয়াতে একদিকে খুব ভালো হয়েছে। এখন আর মানে কাদার ভয়টা থাকে না। কালকে না বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার ফলে ওই দিকটা মানে আমাদের এখানে প্রচণ্ড কাদা হয়। যাও, কাদার হাতের থেকে আমি বেঁচেছি স্নানটা করে দিয়ে, এখন কাদা পাড়াতে হচ্ছে না আমার।
আর তারপরে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়ে তারপর বিছানাটা তুলে ফেলছি, যেহেতু বাসি বিছানা আর কতক্ষণ ফেলে রাখবো। এখন ওই 10:30 মতো বাজে। এরপরে না আবার চলে যাব রান্না বান্না করতে, মানে দুপুরে রান্না বান্না যেহেতু করতে হবে। আর সবচেয়ে একটা খারাপ ব্যাপার হলো কি, আজকে কারেন্ট আসেনি। কালকে যেহেতু ভোরে মানে ভোরবেলা একটু বৃষ্টি, মানে ভোরে একটু, আজকের ভোরে মানে একটু বৃষ্টি হয়েছিল আর তার সঙ্গে একটু ঝড় হয়েছিল, তার জন্য একদমই কারেন্ট আসেনি। এখন আবার এই বিছানাটা গুছিয়ে তারপরে আবার চলে যাব মানে রান্না বান্না করতে, যেমন মশলাটা করতে হবে। তারপরে আবার না হলে আবার আজকে আবার বাজারে গেছে ওর বাবা, বাজার থেকে যেহেতু আজকে আবার ছেলে খুব বায়না ধরেছে চিকেন খাবে চিকেন খাবে, তা ওর বাবা আবার একটা হাঁস কিনে মানে এনেছে, সেটাই রান্না করব। তা দেখো আমি মশলা করে নিচ্ছি হাতে, অনেক দিন পরে হাতে মশলা করছি, জানো তো হাতে মশলা করাই হয় না, অনেক দিন হয়েছে। কিন্তু এখন কি করব, ছেলের বায়নার জন্য, যেহেতু কারেন্ট নেই এখন করতেই হবে, খেতে হলে তো করতে হবে, ঠিক না বলো। তারপর দেখো লঙ্কাটা বেটে নিচ্ছে, আর এর মধ্যে ওই মশলাগুলোও করা হয়ে গেছে আমার। আর এই দেখো একটা কাজ করতে করতে আর একটা কাজ আর করা হয় না, উনুনটা না ঠিক করাই হচ্ছে না একদম। দেখতে থাকো তারপর আবার আসছে। দেখো বন্ধুরা, যেহেতু আমি যখন পুজো করেছি সেই সময় মামাম ছিল না, এখন মামাম এসেছে, আসার পরেই না ও আবার ধূপকাঠি বের করছে, মানে মা আবার ধূপকাঠি ধরো, মানে ও এটা বায়না করবেই করবে যদি বাড়িতে না থাকে। ওটা তোলা যাবে না, এটা নাও, এটা না, ওটা সিঁদুরের টিপ বাবা, তোলা যাবে না, টিপ নেবে ও, আমার কপাল থেকে টিপ নিচ্ছে। এই ফুলটা নাও, নাও ফুলটা নাও, ফুলটা নাও, ফুল 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 ফুলটা নাও। জানো তো বন্ধুরা, আমার না ঘরের সব কাজ বাজি হয়ে গেছে, স্নান করেছি, পুজো দিয়েছি, আর মামামকেও স্নান টিনান করিয়ে খাইয়ে দিয়েছি, ঘরের সব কাজ বাজি হয়ে গেছে। আর যেহেতু ভোরবেলার দিকে একটু ঝড় আর বৃষ্টি হয়েছিল, তার জন্য না কারেন্ট নেই। তা কি করবো বলো, মামামকে ঘুম পড়াতে হবে। তাই দেখো আমার মামাম, এই দুস্তু, এই কথা বলো কথা বলো। তো এখন মামামকে একটু ঘুম পড়াবো, জামাটা খুলে দিয়ে একটু পাখা দিয়ে হাওয়া করব। আর রোদও না সেই রোদ উঠেছে, বৃষ্টি না হলেও রোদ উঠে, মানে বৃষ্টি হয়েছে তবুও রোদ উঠেছে ভালো। এই যে এখন মামামকে ঘুম পড়াবো। দুষ্টুটা একটু হাসলো না, দুষ্টু মেয়ে হয়ে গেছে, জানো তো, দুষ্টু হয়ে গেছে একদম। এই যে কি করছো তুমি, কি করছো, ঘুমোবে না, ঘুম পাচ্ছে না তোমার, ওই দেখো ঘুমোতে হয় ওইভাবে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, দেখতে পাচ্ছ ঘুমানোর কথা বলেছি, ঘুমোচ্ছে। দুষ্টুটা না কারেন্ট নেই যেহেতু ওর একটুও ঘুম পাচ্ছে না, তাই ওইভাবে দুষ্টুমি করছে। এই যে দেখি বাবা কি করেছে, আমার বিছনার হাল দেখতে পাচ্ছ, চারিদিকে বিছনা গাথা, তার সঙ্গে মশারিটাও, যেহেতু মশার উৎপাত খুবতে মশারিটা টানিয়েছিলাম, কিন্তু কি করার, ও একদমই ঘুমোচ্ছে না, তারপর মশারি খুলে ফেলেছি। আর যেহেতু কারেন্টও নেই, আর ওই দেখো যে ফুলটা আমার মাথায় দিয়েছিল সেটা এখন ছিঁড়ে ছিঁড়ে কুটুকুটু। ও কি করছো ওটা, এই যে তাকাও আমার দিকে, ওরকম করতে আছে, ওরকম করতে নেই, ফুল পায়ে লাগবে না বলো, রেখে দাও। দেখো কিভাবে, একটু ডিপু দাও, ডিপু দাও, ডিপু দাও, ডিপু দাও, রাগ করবো এবার তোমার উপর। হ্যাঁ ডিপু দাও, হ্যাঁ সুন্দরভাবে ডিপু দিয়ে থাকো, হ্যাঁ ওইভাবে ডিপু দিয়ে থাকো। আবার উঠে গেল কেন, ডিপু দাও, মাথা তুলবে না, ডিপু দাও। তাই কি করার বলো, রাখছে, আবার দেখা হবে পরে। তারপরে দেখো মাম্মাম তো দুষ্টুমি করলোই, ও ঘুমোলো না। তারপরে দুপুরবেলা আমি ঝটপট করে কটা সিদ্ধ ভাত করতে করতে না গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে যেহেতু হাঁসটা এনেছিল, হাঁসটাও কাটা হয়নি,
আর ও বাড়িতে ছিল না, মানে আমার ভাসুরের ছেলে বাড়িতে ছিল না, ও একটা কাজে বেরিয়েছিল, তার জন্যই মাংসটা পরিষ্কার করেনি। এখন ওই 4:30 মতো বাজে, তাই দেখো চিকেনটা পরিষ্কার করে নিচ্ছে। আর আমি না এই ফাঁকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আজকে আর দুপুর মানে চিকেনটা দুপুরে রান্না করতে পারিনি, রাতেই করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, প্রায় 5:30 বেজে গেল, এখনও কারেন্ট আসলো না। রাতে করতে গেলেও না বিশাল হ্যাপা হবে। ওর বাবা আবার বলছে, যেহেতু চিকেনের জন্য যেটুকু মশলা করেছিলাম, বলছে আর একটু বেশি লাগবে। তারপরে ভেবেছি করব, মামামকে আবার উঠে গেল। তারপরে দেখো এখন ওই 7টা মতো বাজে, কারেন্ট এখনও আসেনি। দেখো বন্ধুরা, ভেবেছিলাম তোমাদের চিকেন রান্নাটা শেয়ার করব, কিন্তু না, পারলাম না শেয়ার করতে। এই দেখো এই মশলাটুকু এখন আবার বাটতে হবে আমাকে। তা বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে, প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার সাথে থেকো, টাটা বাই বাই।